হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর এদিকে আমার অবস্থা দেখো, গলা শুনে বুঝতেই পারছো কি পরিমাণ ঠান্ডা লাগিয়ে বসে আছি। ওই জন্য ভাবছিলাম ভয়েস ওভারটা একটু গলাটা ঠিক হয়ে গেলে দেবো, কিন্তু তো ঠিক হবার নামই নেই, ওই জন্য লেট হচ্ছিল। তো চলো, সেই দিনটা ছিল অ্যাকচুয়ালি আগের উইকেন্ডে। তো আমি তো আগের ভিডিওতে বলছিলাম কি আমাদের টিপিও মানে ওই আউটলেটে যাওয়ার কথা আছে জ্যাকেট ব্যাকেট কিনতে যাওয়ার জন্য, অফার টফার কী চলছে দেখার জন্য। তো সেই অনুযায়ী দুপুরে লাঞ্চ টাঞ্চ করে চলেও গেছিলাম। তো যাওয়ার পরে দেখলাম মলগুলোতে কি ভিড় লেগেছে, মানে রীতিমতো লাইন দিয়ে সব লোকজন দাঁড়িয়ে আছে কি কেনাকাটি করার জন্য। তো আমরা তো যেখানে লাইন সেখানে আমাদের দেখা নেই, কারণ লাইনে দাঁড়াতে মানে খুব অ্যালার্জি, স্পেশালি আমি একদম লাইনে কোথাও দাঁড়াতে পারি না। এই নর্থ ফেসে ঢুকেছিলাম, কেন কি এই আউটলেটটা নতুন এখানে খুলেছে। আগেরবার যখন গেছিলাম তখন এটা জাস্ট ওপেনিং হচ্ছিল। তো এখানে গিয়ে দেখলাম 50% অফ চলছে, দেখে ভাবলাম বাবা ভালোই অফার হবে, কিন্তু ট্যাগ প্রাইস দেখার পরে দেখলাম 50% অ্যাকচুয়ালি কোনো অফারই নয় এখানে। মানে অফার দেওয়ার পরেও এখানে 50% অফ দেওয়ার পরে সেটা দাম দাঁড়াবে মোটামুটি $400 থেকে $500, মানে মানে তোমার ওই 30-35 হাজার টাকা মতো ইন্ডিয়ান মানি। আর অফার ছাড়া তো এটা ছেড়েই দাও, কোনোটা লাখে চলে যাবে। তো আমরা জাস্ট দেখে ওখান থেকে চুপচাপ বেরিয়ে গেছি। বেরিয়ে যাওয়ার পরে আমাদের তো আমার একটা মেনলি জ্যাকেট নেওয়ার কথা ছিল, তো সেই অনুযায়ী চলে গেছিলাম কলম্বিয়াতে, আর টাইম ওয়েস্ট না করে। তো যাওয়ার সময় দেখলাম এখানে সেই বাচ্চাদের খেলার জন্য হাবি যাবি অনেক রকম অ্যাক্টিভিটি করে রেখেছে যাতে বাচ্চারা বোর না হয়। তো চলেও এসেছি কলম্বিয়াতে, এসেও দেখলাম প্রচণ্ড ভিড়। অ্যাকচুয়ালি এখানে এখন সব আউটলেটগুলোতেই ভালো ভিড় রয়েছে, কেন কি অফারটা তো ভালোই চলছে এখানে। এই ব্ল্যাক ফ্রাইডে অফারটা মানে খুবই ভালো অফার দেয়, যেটা অন্য সময় দেয় না। আর এখানে এত দাম, অফার ছাড়া কেনা খুবই মুশকিল। তো এইসব দেখতে দেখতে আমার এই জ্যাকেটটা তো বেশ ভালোই পছন্দ হয়েছে। দামটাও ছিল তোমার $289 মতো, তার উপর 60% অফ। আর আমার এই আগের বার কলম্বিয়াতে নেওয়ার জন্য একটা দাদার থেকে ওই $20 একটা ভাউচার ছিল। তো সব মিলিয়ে মিশিয়ে এটা বেশ $108 পেয়েও গেছিলাম সস্তায়। তারপর এই একটা জ্যাকেট দেখেছে যেটা তোমার বাচ্চা টাইপের, কিন্তু পরে যা ছাপড়ি টাইপের লাগছিল দেখে আর নিলাম না। তো এইসব করার পরে প্রচণ্ড ঠান্ডায় দেখলাম কিছু একটা চাটবাট খেতে হবে। তো এখানে $10 মোটামুটি সমোসা চাট পাওয়া যাচ্ছিল, তো বেশ ভালো খেতে, বেশ ভালো খেতে। আর ঠান্ডায় এইসব চাটবাট কার না ভালো লাগে। তারপর এখানে আমি যাকেই দেখছি সবার হাতে দেখছি একটা এমকের করে ব্যাগ। তো আমি দেখলাম কি এমন অফার দিচ্ছে, ফ্রিতে দিচ্ছে নাকি কিছু, ওটা দেখার জন্যই একবার গেছিলাম। ব্যাগ কেনার কোনো রকম প্ল্যানিং নেই, জাস্ট কালেকশন দেখবো বলে। তো দেখলাম যত রাজ্যের ভিড় হয়তো এমকে স্টোরি, মানে এত ভিড়। আর সত্যি মানে এখানে $700-800 ব্যাগগুলো এখন 120-140, মানে ওই 200-র মধ্যে, $200 মধ্যে আর কি দিচ্ছে, মানে মোটামুটি 12-13 হাজারের মধ্যে। এই ব্যাগটা আমার খুব ভালো লেগেছিল, কিন্তু এখন আর ব্যাগ নেওয়ার কোনো প্ল্যান ছিল না বলে আমি আর নিইনি। তো দেখলাম কিছুক্ষণ পরে আর একবার গেছিলাম, কেন কি ওই দাদার কিছু নেওয়ার ছিল। তো দেখার সময় দেখলাম অর্ধেক কালেকশন তো খালিই হয়ে গেছে, এত ভিড় এমকেতে। কিছু ব্যাগ তো বেশ ভালো অফারে দিচ্ছিল, মানে যেমন এই স্টাইলের কালেকশনটা 119, তোমার ওই ট্যাক্স ব্যাক্স নিয়ে 140-এর মধ্যে চলে আসছিল। এখানে বেসিক্যালি দেখতেও সুন্দর, দামেও সুন্দর। তো অফার দেওয়ার পরেও ধরো 12-13 হাজার টাকা এক একটা ব্যাগের দাম, তো গায়ে তো লাগবেই। তো এই ব্যাগটা তো আমার মারাত্মক লেগেছে, কালারটা কি ইউনিক, তারপরে এই ব্ল্যাকটাও বেশ লেগেছে। তারপর কি ওইসব দেখার পরে তারপর চলে এসেছিলাম লিভাইসে। এখানেও ভালো অফার চলছিল। তো বেসিক্যালি একটা জ্যাকেট দেখছিল, কিন্তু এখানে অ্যাকচুয়ালি প্রচুর পরিমাণে মেয়েদের কালেকশন, মানে মেয়েদের 90% কালেকশন, ছেলেদের সেই তুলনায় 10%, মানে খুবই কম কালেকশন ছেলেদের। তো এইসব ওর জন্য দেখছিলাম, আর দেখতে দেখতে আমার এই হুডিটা খুব পছন্দ হয়ে গেছিলো, আর বেশ গায়ে ভাল লাগছিল, কালারটাও খুব মিষ্টি, ওই জন্য এটাও নিয়ে নিলাম। তো আর কি ওখানে প্রায় 8টা মতো বেজে যাওয়ার পরে ওখান থেকে ক্যাব করে সোজা বাড়ির দিকে চলে এলাম। তো তোমরাও জানাবে কেমন লাগলো আজকের ব্লগটা আর আজকে তোমার কালেকশনগুলো। তো টাটা।